মেয়েটি ভালোবেসে ফেলে পাড়ার একটি বখাটে ছেলেকে। সেই ভালোবাসা ছেলেটির জীবনে অন্ধকার নেমে আসে। কথা বলছিলাম কিছুদিন আগে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ তোমাকে বুঝি না প্রিয়। তা চলুন আজকে মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরুতেই রিক নামে একটি ছেলেকে দেখানো হয়। রিক একটি ফিউচার মাইক্রো এজেন্সির কোম্পানিতে কাজ করে। সেই কোম্পানিতে সুদে মানুষকে টাকা ধার দেওয়া হয় এবং রিক সেই কোম্পানিতে টাকা কালেকশনের কাজ করে। তারপর রিক এসেছে একজন তাদের কোম্পানি থেকে লোন নিয়েছে, কিন্তু সময় মতো টাকা পরিশোধ করছে না। তাই রিক আসে এবং লোকটিকে ভালো করে বোঝায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। রিক তখন তাদেরকে অনেক মারতে থাকে এবং যে লোকটি লোন নিয়েছিল রিক তার ফোনটি নিয়ে যায়। রিক তখন ওই লোকটিকে বলে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে টাকা পরিশোধ করে ফোনটা নিয়ে যাবি। তারপর রিক সেখান থেকে চলে যায়। তারপর রিক চুপি চুপি বাড়ি ফিরে। রিকের বাবা মা অনেকদিন আগেই মারা গেছে। রিকের ঠাকুমা রিককে খুব ভালোবাসে এবং রিকের বাড়িতে রয়েছে রিকের দাদা এবং বৌদি এবং তাদের একটি মেয়ে। পরের দিন সকালে রিক খাবার খাওয়ার সময় রিকের দাদা রিককে অনেক কথা শোনায়, কারণ রিক ভালো কোনো জব করে না। কিন্তু রিক কোনো কথা বলে না এবং তার কাছে একটি ফোন আসে। ওপাশ থেকে শোনা যায় রিককে আবারও একজনের কাছ থেকে টাকা তুলতে হবে। রিক তখন সেখান থেকে চলে যায়। তারপর রিক সেই বাড়িতে আসে যে লোকটি তাদের কোম্পানি থেকে লোন নিয়েছিল। তারপর রিক সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। তারপর সেখানে একটি রিক অসুস্থ লোককে দেখতে পায়। লোকটি অনেক অসুস্থ ছিল, অক্সিজেন মাস্ক থাকার সত্ত্বেও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। আর এই লোকটির নাম আশুতোষ ঘোষ। এই লোকটি তাদের কোম্পানি থেকে লোন নিয়েছে, কিন্তু কিছু বছর ধরে কোনো ইনস্টলমেন্ট দিচ্ছে না, আর সেই লোন সুদে আসলে 7 লাখ টাকা হয়ে গেছে। রিক তখন বাড়ির আশেপাশে কাউকে দেখতে পায় না। রিক তখন অসুস্থ আশুতোষ ঘোষকেই তাদের কোম্পানির লোনের টাকা পরিশোধের কথা বলছিল, যাতে খুব তাড়াতাড়ি তাদের কোম্পানির লোনের টাকা পরিশোধ করে দেয়। ঠিক সেই সময়ে আশুতোষ ঘোষের মেয়ে ঝিনুক ঘোষ আসে। ঝিনুক তখন দেখে একটি ছেলে লোন পরিশোধ করার কথা বলছে। ঝিনুক তখন সেই ছেলেটিকে বলে, একটা মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে আর আপনি টাকার কথা বলছেন। রিক বলে, আপনার বাবা আমাদের কোম্পানি থেকে লোন নিয়েছে, কিন্তু গত বছর ধরে কোনো ইনস্টলমেন্ট দিচ্ছে না। আমি সেই ব্যাপারে কথা বলতে এসেছি। ঝিনুক তখন বলে, আমার বাবা এখন অসুস্থ, তাই এখন আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, তার জন্য কিছুদিন সময় দিতে হবে। রিক তখন ঝিনুকের স্কুটিটা নিয়ে চলে যায়। যাওয়ার সময় ঝিনুককে একটা ব্যায়াম সেন্টারের ঠিকানা দিয়ে বলে, টাকাগুলো পরিশোধ করে এই ঠিকানায় স্কুটিটা নিয়ে যাবেন। ঝিনুক তখন রিককে স্কুটিটা নিয়ে যেতে বারণ করে, কিন্তু রিক কোনো কথাই শোনে না। তারপর রিক সেই ব্যায়াম সেন্টারে পৌঁছায়। সেখানে রিকের বন্ধুরাও রয়েছে। তারা সবাই এই ফিউচার মাইক্রো এজেন্সির কোম্পানিতে কাজ করে এবং সেই দলের লিডার হলো রিক, এবং তারা সবাই এই কোম্পানির টাকা কালেকশনের কাজ করে। তারপর ঝিনুক সেই ব্যায়াম সেন্টারে হাজির হয় এবং রিককে বলে তার স্কুটিটা যেন ফেরত দিয়ে দেয়, কিন্তু রিক ঝিনুকের কোনো কথাই পাত্তা দেয় না এবং ঝিনুককে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। তারপর ঝিনুক সেখান থেকে চলে যায়। তারপর কিছুদিন পর হোলি আসে। রিক পাড়ার সবার সাথে হোলি খেলছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। রিক তখন দেখে ঝিনুক গাড়িতে বসে আছে আর দেখে ঝিনুকের বাবা মারা গেছে। ঝিনুক তার বাবাকে নিয়ে যাচ্ছে। রিক তখন নিজেকে অপরাধী মনে করে। রিক তখন মনে করে টাকার প্রেশার দেওয়ার কারণে হয়তো ঝিনুকের বাবা মারা গেছে। তারপর রিক ঝিনুকের স্কুটিটা ফেরত দিয়ে আসে, কিন্তু ঝিনুকের মন একদম ভালো নেই। তার শেষ সম্বল তার বাবাও মারা যায়। তারপর রিকের বন্ধুরা যারা যারা কোম্পানি থেকে লোন নিয়েছিল এবং টাকা পরিশোধ করতে পারেনি তাদের লিস্ট বের করে এবং রিকের বন্ধু সবার নাম পড়তে থাকে। সেখানে ঝিনুকের বাবার নামটাও আসে। ঝিনুকের বাবার নাম শুনে রিক বলে, ওই লোকটি মারা গেছে। তার বন্ধু বলে, কিন্তু ওনার মেয়ে তো বেঁচে আছে, ওনার মেয়ে টাকা পরিশোধ করবে। রিক এই কথাটা শুনে অনেক খারাপ লাগে। তারপর ঝিনুক এদিকে স্বাভাবিক জীবনে ফিরে আসে। একটি বাড়িতে ঝিনুক টিউশনি করতে আসে এবং সেই বাড়ির মালিকও রিকদের কোম্পানি থেকে লোন নিয়েছিল, কিন্তু টাকা পরিশোধ করছে না। তাই রিক তার দলবল নিয়ে সেই বাড়িতে হাজির হয়। তারপর রিক ওই বাড়ির মালিককে লোনের টাকা পরিশোধ করতে বলে, কিন্তু ওই লোকটি কোনো টাকা তো দেয় না, উল্টে রিককে বাড়ি থেকে বের করে দেয়। রিক তখন রেগে যায় এবং রিক সেই লোকটিকে মারধর করতে থাকে। এদিকে ঝিনুক সেখানে চলে আসে এবং ঝিনুককে দেখে রিক থেমে যায় এবং ঝিনুক রিকের ওপর অনেক রেগে যায়। রিক তখন সেই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। রিকের বন্ধু ডাম্বেল রিককে বলে, তুই ওই মেয়েটাকে দেখে ওখান থেকে চলে আসলি কেন?
ওই মেয়েটারও তো টাকা বাকি আছে। ডাম্বেল তখন বলে, দাঁড়া আমি ওই মেয়েটাকে দেখছি। রিক বলে, ওই মেয়েটির বিষয়ে আমি দেখে নেব। ডাম্বেল তখন রিকের উপর অনেক রেগে যায় এবং ডাম্বেল কোম্পানির ম্যানেজারকে রিকের নামে কমপ্লেন জানায়। ম্যানেজারের নাম ছিল চেতন। চেতন তখন রিককে বলে, কাজ করতে ভালো না লাগলে কাজ ছেড়ে দে, কাজ করার লোকের তো অভাব নেই, ঝিনুক ঘোষের টাকাটাও তো তুলে আনতে পারলি না। রিক তখন বলে, মেয়েটির বাবা মারা গেছে, আমাকে 1 মাস সময় দাও, কাজটা কমপ্লিট করে দেব। রিক তখন চেতনকে বলে, আমার 5,000 টাকা দরকার। চেতন তখন বলে, তোর সব টাকাই তো আমার কাছে রয়েছে, যত ইচ্ছে নিয়ে যা। আসলে রিক যতদিন ধরে কাজ করছে তার সমস্ত টাকা চেতনের কাছে জমা আছে। রিক তখন বলে, 5,000 টাকা দিলেই হবে, দরকার পড়লে আবার চেয়ে নেব। রিক তখন সেখান থেকে চলে যায়। রিক চলে যাওয়ার পর ডাম্বেল চেতনকে বলে, ঝিনুক ঘোষের কেসটা আমাকে দাও, আমি 1 সপ্তাহে করে দেব। চেতন তখন ডাম্বেলকে ঝিনুক ঘোষের কেসটা দেয়। এদিকে ঝিনুকের কাছে রিক যায় এবং রিক বলে, আপনি আপনার লোনের টাকাটা পরিশোধ করে দিন, না হলে ওরা আপনার ক্ষতি করে দেবে, আর চাইলে আপনি আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন। ঝিনুক তখন রিককে বলে, আপনার সাহায্য নিয়ে আমি আমার মৃত বাবাকে ঋণী করতে চাই না, আপনাদের টাকা আমি ঠিক শোধ করে দেব। ঝিনুক বাড়ি ফিরে দেখে কারা যেন তার বাড়িতে ভাঙচুর করে চলে গেছে। তারপর সেখানে রিক আসে আর রিক বলে, আমি জানতাম আপনার ক্ষতি করে দেবে, আমি না আসলেও আমার বদলে অন্য কেউ আসবে, আপনার কাছে আর 1 মাস সময় আছে, তারপর আর কিছুই থাকবে না। তারপর রিক ডাম্বেলের কাছে আসে আর তাকে মারতে শুরু করে, কেননা ডাম্বেল ঝিনুকের বাড়িতে ভাঙচুর করেছে। তারপর ডাম্বেল আর রিকের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তাদের দল ভাগ হয়ে যায়। সুতরাং রিক এবার থেকে আলাদাভাবে একা কাজ করবে। তারপর রিক ঝিনুকের নাচের ক্লাসে আসে আর রিক ঝিনুককে বলে, আপনি যদি আমার সাহায্য নেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। রিক তখন ঝিনুকের হাত ধরে আর ঝিনুক অনেক রেগে যায় এবং ঝিনুক রিককে একটি থাপ্পড় মারে আর বলে, আপনাকে সাহস কে দিল আমাকে টাচ করার, আর আপনি একজন গুন্ডা, আপনার সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার, আমি ঠিক আপনাদের টাকা পরিশোধ করে দেব। এই বলে ঝিনুক সেখান থেকে চলে যায়। তার পরের দিন ঝিনুকের বাড়িতে অনেকগুলো ছেলে মেয়ে এবং তাদের গার্জেন আসে এবং ছেলে মেয়েদের গার্জেনগুলো তাদের ছেলে মেয়েদের পড়ানোর কথা বলে। ঝিনুক তখন তাদের বাচ্চাদের পড়াতে রাজি হয়ে যায়, কারণ ঝিনুকের এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন ছিল। ঝিনুক তখন বলে, এতগুলো স্টুডেন্টকে তার কাছে পড়ানোর মতো জায়গা নেই। তখন স্টুডেন্টদের গার্জেন বলে, তুমি আমার বাড়িতে পড়াবে। তারপর ঝিনুক সেই বাড়িতে স্টুডেন্টদের পড়াতে গেলে দেখে সেই বাড়ি থেকে রিক বেরিয়ে আসছে। ঝিনুক মনে করে রিক হয়তো এখানেও গুন্ডামি করে টাকা কালেকশন করছে, তাই ঝিনুক রিককে অপমান করে। এদিকে ঝিনুক টিউশনি প্রথম অ্যাডভান্স টাকা পায়। টাকাটা পেয়ে ঝিনুক সেই ফিউচার মাইক্রো এজেন্সি কোম্পানিতে আসে এবং সেখানকার ম্যানেজারকে টাকা দিয়ে বলে, আপনি আমাকে 1 মাস সময় দিয়েছেন, কিন্তু 1 মাস সময় আমার কাছে অনেক কম, আপনি আমাকে 1 বছর সময় দিন, আমি আস্তে আস্তে সব লোন শোধ করে দেব। ম্যানেজার চেতন তখন বলে, সব কিছুর একটা সিস্টেম রয়েছে, তবে আমি বিষয়টা ভেবে দেখব। তারপর ঝিনুক রাস্তায় দেখে তার টিউশনির বিজ্ঞাপন পোস্টার দেওয়ালে কে মেরে রেখেছে। ঝিনুক তখন রিককে দেখতে পায়। ঝিনুক তখন রিককে দেখে বলে, আপনি কেন করছেন এইসব? রিক বলে, আমি এসব করছি সেটা আমার নিজের জন্য, আপনি যদি টাকাটা পরিশোধ করেন তাহলে আমি কমিশন পাবো। ঝিনুক তখন রিককে আর কিছুই বলে না। রিক আর টনি সেখান থেকে চলে যায়। ডাম্বেলের সাথে রিকের ঝামেলার পর রিক আর টনি এখন কাজ করে। তারপর ঝিনুক তার স্টুডেন্টদের গার্জেনের কাছে জানতে পারে রিক খুবই ভালো ছেলে। রিক এই স্টুডেন্টগুলো তোমার জন্য জোগাড় করেছে, যাতে তুমি টাকা ইনকাম করতে পারো এবং তোমার লোন পরিশোধ করতে পারো। তার পরের দিন সকালে ঝিনুক যায় রিকের বাড়িতে। রিকের ঠাকুমা দেখে একটি সুন্দর মেয়ে তার নাতির সাথে দেখা করতে এসেছে। রিকের ঠাকুমা তখন অনেক খুশি হয়। ঝিনুক তখন বাড়ির ভেতর প্রবেশ করে। রিক তখন ঝিনুককে দেখে লুকিয়ে পড়ে। রিকের বাড়ির সকলে ঝিনুককে দেখে অনেক খুশি হয়। রিক তখন ঝিনুকের সামনে আসে এবং ঝিনুক বলে, আপনার কোম্পানিতে একটা চিঠি দিয়েছি, কিন্তু এখনও কোনো উত্তর পাইনি। রিক তখন বলে, ঠিক পেয়ে যাবেন। পরের দিন রিক ঝিনুকের সাথে দেখা করে। তারপর এক পোস্টমাস্টার ঝিনুকে একটা চিঠি দেয়। চিঠিটা এসেছে রিকের কোম্পানি থেকে। ঝিনুক যে লোনটা পরিশোধ করার জন্য 1 বছর সময় নিয়েছিল, কোম্পানির ম্যানেজার চেতন সেটার জন্য রাজি হয়নি। রিক তখন তার ম্যানেজার চেতনের কাছে যায় আর বলে, একটা মেয়ে 1 বছর সময় নিয়েছে লোনটা পরিশোধ করার জন্য, এখানে মেয়েটির দোষ কোথায়? ম্যানেজার চেতন তখন বলে, 1 বছর পর মেয়েটি লোনটা পরিশোধ করবে, তার কি গ্যারান্টি আছে? রিক তখন বলে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। চেতন তখন বলে, তুই দিবি টাকা? তোর কাছে টাকা আছে? রিক বলে,
আমার সব টাকা তো তোমার কাছে জমা আছে। চেতন তখন পুরো পাল্টে যায়। চেতন বলে, তোর তো আমার কাজে আর মন নেই, সুতরাং টাকাটাও আর নেই। রিক তখন রেগে যায় আর চেতনের কলার চেপে ধরে। চেতন তখন রিককে বলে, ঠিক আছে, তোর 10 লাখ টাকা আমার কাছে জমা আছে, 7 লাখ টাকা লোনের জন্য কেটে নেব, আর বাকি টাকাটা তুই এসে নিয়ে যাবি। তবে তার জন্য তোকে একটি কাজ করে দিতে হবে। রিক কাজটি না জেনে করতে রাজি হয়ে যায়। চেতনের একটি বড় কেস আটকে আছে এবং সেই কাজটাই রিককে দেয়। তার জন্য ডাম্বেলের রাগ হয়। ডাম্বেল বলে, বড় কাজটা ওকে দিয়ে দিলে তাহলে আমি কি করব? চেতন বলে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সেটা তুই 2 দিন পরেই জানতে পারবি। সিরিজের বাকি এপিসোডগুলো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে নিয়ে আসছি। ততক্ষণ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।